কোণে ছড়ানো শুধু। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি। সো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রামপুর হাট থেকে নূপুর রয় লিখেছে, দিদিভাই তোমার ভিডিও প্রত্যেক দিন আমি দেখি, আমার খুব ভালো লাগে। কখন যে ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ হয়ে যায় বোঝাই যায় না। আমার নামটা নিলে আমি অনেক খুশি হব। তো এই যে নূপুর দিদিভাই, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অর্পিতার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে আমার ভিডিও দেখে একটা সুন্দর কমেন্ট করার জন্য। তো বন্ধুরা, এখন দেখো আমি দুপুরে জলমারুলিটা করে নিচ্ছি। আর বুবলার তো এখন পরীক্ষা চলছে, তোমরা জানোই। এখন সোজা রান্নাঘরে ঢুকে যাব টিফিন বানাতে। উঠোনের কোণে কিসের কাহিনী শোনায়, ছায়ারা নিয়ে যায় দূর চোরা পুতুলের পুণ্যি পুকুর। সকালটা যদি হেলদি ভাবে শুরু করা যায় তাহলে কিন্তু শরীর মন দুটোই ভীষণ ভালো থাকে। তাই আজকে হেলদি ওটস, সাফোলা ওটস দিয়ে কিন্তু আজকের দিনটা শুরু করলাম। সম পরিমাণে ওটস, সুজি নিয়ে নিলাম, নুন হলুদ দিয়ে এখন জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো। খানিকক্ষণ ভেজাতে হবে, মানে ভেজাতে খানিকক্ষণ বলতে মোটামুটি 20 মিনিট ভেজাতে হয়, কিন্তু অতটা সময় আমি পাবো না। তো ভিজবে না বলে যে ভালো হবে না সেটা না, বেশ ভালো হয় খেতে। তো দেখো এই যে চপারটা, এটা আমার খারাপ হয়ে গেছিল, আমার বুবলা কিন্তু এটা ঠিক করে দিয়েছে। হচ্ছে কি বলতো, মেয়ে লিগো হার্ট হয়েছে। ওই যে ওকে বলেছিলাম যে দেখি তুই এটা যদি সারাতে পারিস তাহলে জানবো তুই অনেক বড় ইঞ্জিনিয়ার হবি। তো সেই কারণে আজ ছাড়ে, মাম্মি বলে দিয়েছে। ওটা কিন্তু ও সেরে দিয়েছে, জানো এত সুন্দর সেরেছে, আমি তো ভাবতেই পারিনি ও সারবে, মানে সারতে পারবে আর কি। তো সেই কারণে, আর ওটাতে না চপ করতে খুব ভালো হয়। এইসব জিনিসগুলোতে কি বলতো, যে কোনো সবজি দাও বা পেঁয়াজ লঙ্কা তুমি যেটাই দেবে সেটা একটু মিহি করে না মানে কাটলে না, কুচালে না বেশ ভালো হয় না। সেই কারণে তো দেখো ওটসের ইয়েটা কি সুন্দর ভাবে উঠছে। তো ননস্টিক প্যান বলে যে উঠছে সেটা নয়, যাদের ননস্টিক প্যান যদি তোমাদের কারো না থাকে, তোমরা অ্যালুমিনিয়ামের কড়াই বা ইয়েতেও দিতে পারো, ওটাতেও কিন্তু সুন্দর ওঠে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি ওইগুলো সেরে পরে চলে এসেছি বুবলাকে স্কুলে ছাড়তে। রাত চলে যায়, রাতের আদর ব্রত কথায় সে বিছায় চাদর, তাতে ঘুম যায় কোন দুরানি। উঠোনের কোণে কিসের কাহিনী শোনায়, ছায়ারা নিয়ে যায় দূর চোরা পুতুলের পুণ্যি পুকুর। আজকে ঠান্ডাটাও আছে আর একটু কুয়াশা কুয়াশা ওয়েদারটা আছে। আর এই দেখো গুড় বানাতে কিন্তু চলে এসেছে, তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব এই গুড় বানাবে কিভাবে, কি বানায় না বানায় সেটা। কিন্তু এই দাঁড়াবার আর সকালবেলা সময় হয় না। সকালটা না খুব ভালো লাগে আমার এদিক দিয়ে যেতে। এই মানে স্কুলের পেছন দিকের রাস্তা তো অতটা ভিড় ভাড় নেই, মানে এদিকে যতগুলোই গাড়ি চলে সবগুলোই মোটামুটি স্কুলে, মানে প্যারেন্টসরা নিয়ে যাওয়া আসা করে, স্কুল বাস যায় এই আর কি। তো যাই হোক, স্কুলে বুবলাকে দিয়ে তারপর আমি ঘরের কিন্তু অনেক কাজ সেরে নিয়েছি, যেমন ধরো রান্নাঘর পরিষ্কার করা, ঠাকুর ঘর পরিষ্কার করা, বাকি ঘরগুলো ঝাড়টার দেওয়া। তারপর এখন আমি কাচাকুচি করেছি, আজকে সব গামছাগুলো ভিজিয়েছিলাম বুঝলে। এমনিতেও প্রতিদিনই মোটামুটি আমাদের কাচাকুচি তো লেগেই থাকে। এমনিতেও আমার ভিডিও দেখে অনেকে আমাকে বলে, বাবা তুমি কত কাচাকুচি করো গো প্রত্যেকদিন। আর মা তো মানে বলেই আছে যে তো একটা মিনিয়া হয়ে গেছে কাচাকুচি করা, এই সেই হেন তেন। কিন্তু সত্যি গো, জানো তো মানে প্রতিদিনই ভাবি, এই যে শীত পড়ছে, শীত বলো বর্ষাকালেও মনে হয় যে না আজ আর ভিজাবো না, কিন্তু সকাল হতে না হতে আমার ঠিক টুকটাক টুকটাক বেরিয়ে পড়বে। আর একবার যেটা পরি সেটা না ধুয়ে আমি কিছুতেই রাখতে পারি না। এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা কার্তিক পুজোর দিন পরেছিলাম, তো কতটুকু আর পরলাম, শুধু সন্ধ্যেবেলায় পরে সন্ধ্যে দিয়ে পুজো দিয়েছিলাম, আর তারপর পরে একবার রাতেবেলা খিচুড়ি খেতে গেছিলাম। তো ওটা রাখা হলো না, মনে হচ্ছে না ওটা জলে ধুয়েই মেলবো, এবার রাখবো। আর এই শাড়িটা না খুব নরম, জানো তো, অরেঞ্জ কালারের শাড়িটা, ওইটা ভাবছি শুকিয়ে রেখে দেবো, কারণ ওই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস যখন গরম পড়বে না, তখন কোনো পুজো পাশা ধরো ওই মঙ্গলবার টঙ্গলবার গুলো শাড়ি পরতে হবে, তখন ওই শাড়িটা পরবো। তো কাচাকুচি হওয়ার পর এখানে আমি এখন কলের জল নিয়ে নিচ্ছি। ওদিকে রান্না বান্না টুকটাক টুকটাক করছি। আজ আর তোমাদের সাথে রান্না বান্না কিছু শেয়ার করতেই পারছি না বুঝলে। মানে ওই মানে একটু এদিক ওদিক হলে হলো, একটু মাকে ফোন করলাম, একটু মাসিকে ফোন করলাম, তো ওইগুলোতে আমার একটু একটু করে সময় চলে গেল। তো ব্যাস, তাহলে আর রান্না বান্না কি করব। আর ভিডিও করে করে রান্না বান্না করি তখন তো অনেক দেরি হয় না। এবার ভিডিও অন করা অফ করা এই দিকে একটা মানে ধ্যানটা রয়েই যায় রান্না করতে করতে, এই আর কি। তো চলো বন্ধুরা, কলের জল
ভরতে ভরতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। শকুন্তলা বাউরি লিখেছে, দিদি ভাই তোমার ভিডিও আমি প্রত্যেকদিন দেখি, কিন্তু আজ প্রথমবার কমেন্ট করলাম, প্লিজ রিপ্লাই দিও আর আমার নামটা নিও। আমার ইউটিউবে ফেসবুকে ছোট্ট ছোট্ট দুটি চ্যানেল আছে। তো এই যে দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখে একটা সুন্দর কমেন্ট করার জন্য। তো সবাই সবাইকে সাপোর্ট করো, সবাই সবাই একসাথে এগিয়ে যায়, সবাই সবাই বলছি কি কি যে বলছি। যাই হোক, এর পরের কমেন্টটি হচ্ছে কৌশল্যা মিত্র লিখেছে, দিদি ভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তুমি কত কাজ করো ফুল এনার্জি নিয়ে। তো এই শীতের সময় তোমার শরীরটা যেন ভালো রাখে ভগবান, এই প্রার্থনা করি, আর পারলে আমার নামটা তোমার ভিডিওতে নিও। তো ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই ভগবানের কাছে আমার শরীরের মানে সুস্বাস্থ্য কামনা করার জন্য। আসলে কি বলতো, শরীরে কিন্তু রোগ জ্বালা ঝামেলা ঝঞ্ঝাট লেগে থাকে, কিন্তু সংসারের কাজ তো করতেই হবে, যেহেতু আমরা হাউস ওয়াইফ। আর আমি না করলে, এতদিনে যারা আমার ভিডিও দেখেছো তারা বুঝেই গেছো যে আমি যদি এগুলো না করি আমার দ্বিতীয় কেউ নেই করার মতো। মার অনেক বয়স হয়েছে। আর এইখানে দেখো কাণ্ড, বেড়ালটা না একটা জ্যান্ত সাপ কিভাবে ধরে নিল গো খপ করে। আমি জল নিচ্ছিলাম আর আমি আউ করে চিৎকার করেছি, আর নিমেষে এসে জ্যান্ত জ্যান্ত খা খা খা। কিছু ফুল গাছগুলো আছে না, ওই যে তোমার একদম কোনাতে গো, ওই যে আমি দেখো লোগো দিয়ে দিলাম, ওইখানটাতে ছিল জানো তো। আমি ওইদিকে ওই পাইপটা লাগিয়ে আসছিলাম, আমি চিৎকার করেছি, মা তুলসী মন্দিরের কাছে মুড়ি খাচ্ছিল, ওই ফাঁকের মধ্যে ও টুক করে গিয়ে একদম খপাং করে, মানে আমি আউ করেছি, মানে ভুটুরি এখন বুঝে গেছে আমি আউ করেছি, মানে কিছু দেখেছি, এবং সঙ্গে সঙ্গে ধরে নিয়ে গেল, নিয়ে ওইখানে রেখেছিল বুঝলে। ভিডিও করলাম, তখন সাপটা ছেড়ে দিলাম, বললাম যা বাবা, মরে উনি আধমরা করে রেখে দিল, খাবে না নাকি। তারপর একটু পরে রান্না করতে এলাম, নিয়ে রান্না করার পর দেখলাম, দেখি সাপটা আবার পড়ে আছে নাকি, তখন দেখছি না, সাপটাকে নিয়ে গেছে, খেয়েছে, বাচ্চা দিয়েছে, বাচ্চাদেরকে, বাচ্চাগুলো খেতে শিখেছে কিনা জানি না, কারণ এখন এই জাস্ট 1-1.5 মাস হলো ওর বাচ্চার বয়স, এখন খেতে পারছে কিনা জানি না। তবে যাই হোক, মা খাক বাচ্চা খাক, মোট কথা সাপটা নিয়ে গেছে, খেয়েছে। আর এদিকে দেখো আজকে রান্না বান্না সব হয়ে গেছে, আমার স্নান হয়ে গেল। এখন বুবলার টাইমিংটা একটু চেঞ্জ হয়ে গেছে, উইন্টার টাইমিং চলছে, তো 2:45 সময় ছুটি হবে। প্রথম দিন তো বাবা চলে গেছিলাম, বুবলা বলেছে আমি 1:10 চলে যাবে, আর এই রোদ্দুর মধ্যে দাঁড়িয়ে পুরো মাথা বনবন করে আমার ঘুরছিল জানো তো। আমি আবার বেশিক্ষণ কোনোখানে দাঁড়াতে পারি না, রোদে তো একেবারেই পারি না। তো যাই হোক, আজ একদম টাইমে এসেছি, একটুক্ষণ দাঁড়িয়েছিলাম, তা করতেই বুবলা চলে এসেছিল। তো চলো এখন বাড়ি যাব বুবলাকে স্কুল থেকে পিক করে। বুবলাকে স্কুল থেকে নিয়ে আসলাম, এসে খাওয়া দাওয়া করতে। আগে তো বাজছিল 3টে, এখন 3:30 4:45 হয়ে যাচ্ছে, কারণ 2টোর সময় আসছি। তারপর ও কতক্ষণ ভুটুরিকে নিয়ে আদর হচ্ছে, সোহাগ হচ্ছে। তারপর আজকে শুনেছে যে ভুটুরি সাপের হাত থেকে ওর মাম্মিকে বাঁচিয়েছে, তাহলে তো ভুটুরির গিদার আরো বেড়ে যাচ্ছে। মানে সেই কত রকম বলে গো বুবলা, জানো এখন তো বড় হয়েছে, ক্যামেরা অন করলে আর বলে না। ছোটবেলাতে ক্যামেরা অন করলেও সবকিছুই বলতো, কিন্তু এখন ও বুঝে গেছে, সেই জন্য ক্যামেরা অন করলে আর কিছু বলে না, কিন্তু এমনিতে না ওই কথাগুলো ও সবই বলে। বলছি দেখো কত ফর্সা, কত গ্লেজি, কত লক্ষ্মী বিড়াল, আমাদেরকে কত হেল্প করে, মানে কত রকমের, কি সুন্দর ফিগার দেখো। আমরা তো হেসে মরে যাই ওর বর্ণনা শুনে। আমাদের ওই ভুটুরির যে কত বর্ণনা ও করে তার কোনো ঠিক নেই। তো সেই সব করে স্নান করে খেতে নিতে গুটাতে পাঠাতে আমার 4টে বাজে। তারপর আর কি শোবো বলো, 4:30 থেকেই তো সন্ধে সন্ধে লাগে। তো ওই কাপড় চোপড় গুলো তুললাম, ভাঁজ করলাম, তারপর মা আর আমি 1 কাপ করে চা খেলাম। খেতে খেতেই তো ব্যাস এই যে সন্ধে হয়ে গেল, এখন সন্ধে দিচ্ছি। তো তোমরা হয়তো ভাবছো যে এখনো তুলসী মন্দিরে দিচ্ছি প্রদীপটা, আসলে প্রদীপটা ঢোকানো হয়নি। মা দেখছি প্রত্যেক দিনই ধুয়ে এখানে রেখে দিচ্ছে, তো রাখছে তো দিচ্ছি। আর এমনিতেও তোমরা জানো যে আমার বাবার বাড়িতে আমি বলেছি যে ছোটবেলা থেকে আমি তুলসী মন্দিরে, আমাদের 12 মাস ওখানে প্রদীপ দেওয়া হয়। সন্ধে দেওয়ার কাজটা তো আমারই ছিল, সন্ধে আর মারুলি এই দুটো জিনিস কাজ আমার ছিল তোমার আইবুড়োতে। তো আমি ওরা বলেরই ঠাকুর ঘরে সন্ধে দেওয়ার পর তুলসী মন্দিরে সন্ধে দিতাম, তারপর আমাদের সামনে শিব মন্দিরে সন্ধ্যা দিতে যেতাম।
তো সে কারণে আমার তুলসী মন্দিরে বাতি দিতে বেশ ভালোই লাগে। কিন্তু আমার শ্বশুর বাড়িতে মাকে দেখতাম শুধু কার্তিক মাসটাই সন্ধে দিত তুলসী মন্দিরে। তো এখন দেখছি প্রদীপটা তো মাই ধোয়, সকালবেলা দেখছি ধুয়ে পরে আর রাখছে না, ওইখানে রাখা থাকছে। তো সে কারণে দিচ্ছি, যেদিন রেখে দেবে সেদিন থেকে আর দেবো না। যাই হোক, মা তুলসীর কাছে প্রার্থনা করলাম আমার সংসারে যেন সব বিপদ কেটে যায়, সবাই যেন খুব ভালো থাকে। আর সাথে সাথে তোমরা যারা আমার এখন ভিডিওটা দেখছো, তোমরাও যেন অনেক ভালো থাকো, তোমাদেরও যেন সমস্ত বিপদ কেটে যায়। তো আজকে খুব তাড়াহুড়ো করে সন্ধে দিলাম ঘরে, তারপর মন্দিরেও চলে গেছিলাম, সন্ধে দিয়ে এলাম। তো আজকে তো কার্তিক ঠাকুর বিসর্জন হবে না, কারণ আজকে পয়লা, দোসরা কার্তিক ঠাকুর বিসর্জন হয়, কালকে বিসর্জন হবে। আর এসে নিয়েই দেখতেই পাচ্ছ এখন আমি রুটি করে নিচ্ছি। তো এত তাড়াতাড়ি আমি কখনোই রাত্রের খাবার করি না, আজকে করছি কারণ আজকে হচ্ছে যাব ডাক্তার দেখাতে। বেশ কয়েকদিন ধরেই ডাক্তার দেখাবো করছি, কিন্তু আমার সময় হচ্ছিল না কিছু একটা মানে কারণের জন্য। বুলা বাবা বলছিল একটা এটা মিটে যাক তারপরে যাব, তো সেই কারণে আজকে দেখো। আর বুবলা কিরকম ভাবে ক্যামেরা করেছে। তো চলো বন্ধুরা, রুটি আর ছানাটা করলাম, আর এখন বাকি রয়েছে তোমার ফুলকপি আলু ভাজা। যদি ঠিক সময় মতো আসতে পারি তাহলে একটু যাবো বলছে, কাল পরীক্ষা, পড়াশোনা বাদ দিয়ে এখন যাবে, যেমন সে কোথায় যাচ্ছি। তো চলো ডাক্তারটা চট করে দেখিয়ে আসি, খুব শীত করছে যেটাই বললাম। আচ্ছা তো চলো যাই, বুলা বাবা গাড়ি বের করে দিয়েছে। বাবা প্রেসক্রিপশন দিয়ে ভুলে গেছিলাম যে রে, তো বাবা এখনই দিত আমাকে। সব নিয়ে নাও বন্ধুরা এই যে তো আমরা এখন যাচ্ছি ডাক্তারের কাছে। আর আমাদের বাড়ি থেকে সামনাসামনি অনেকগুলো ম্যারেজ হল আছে, সেগুলোতে না বিয়ে হচ্ছে, কি সুন্দর করে সাজিয়েছে, গেট করেছে। তো জানো তো বন্ধুরা, আমি আর আসার সময় তো রেকর্ডিং করিনি ডাক্তারখানা থেকে, যখন ফিরছিলাম তখন না বর এসেছিল, বর বরণ হচ্ছিল, আমরা কিন্তু একটুখানি দেখেও ছিলাম। কিন্তু ওই সময়তে জানো তো ডাক্তার দেখানোর পর মানে অনেকক্ষণ লাইন দেওয়ার পর ওষুধ নিয়েছিলাম। আর তারপর বন্ধুরা তোমাদের আর কি বলবো, এখন ওষুধপত্রে যা দাম বেড়েছে গো, পুরো মাথাটাই খারাপ হয়ে গেল। মানে ওইখানটাতে যখন আমরা আসছিলাম তখন বর এসেছিল, কত সুন্দর দেখানোর মতো জিনিস ছিল, কিন্তু এত মাইন্ডটা ডিস্টার্ব হয়ে গেছিল ওষুধের দামগুলো দেখে, যা মানে ইচ্ছেই করেনি, মনেই ছিল না যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ওইটা। বুলা ঘুমিয়ে গেছিস? বুলা বুবলা ঘুমোবে মাম্মিকে ছাড়া? তেল, তখন বুবলাকে তেল মাখাতে হবে। তো বন্ধুরা ডাক্তারখানা থেকে এলাম, তারপর ওষুধ নিতে গেলাম। ওষুধের প্রচুর মানে লাইন ছিল দোকানে। তারপর ওখান থেকে এসে অনেক দেরি হয়ে গেল, 9:30 অবধি ঘরে এলাম। তারপরে ঘরে এসে খাবার দাবার গরম টরম করে খেয়ে দিয়ে এখন চলে এসেছি হচ্ছে শুতে। তো বিশাল ঠান্ডাও পড়েছে, আর মুখটা একটু সাদা সাদা লাগছে। তার কারণ হচ্ছে রাস্তায় ধুলোটুলোতে বেরোলে না ভাল লাগে না, একটু ভালো করে সাবান দিয়ে ফ্রেশ হয়ে মুখটা ধুলাম, ধুয়ে ওই অ্যালার্জির একটা ওষুধ দিয়েছে, তো সেটা লাগিয়েছি। সেই কারণে একদম পিঙ্কি পিঙ্কি লাগছে, মনে হচ্ছে যেন আমি মেকআপ করে আছি। দেখো মুখ আর গলার মধ্যে কত ডিফারেন্স বোঝা যাচ্ছে, মুখটা পুরো পিঙ্ক পিঙ্ক লাগছে আর গলাটা কীরকম ইয়েলো ইয়েলো লাগছে। কিন্তু এটা একদমই না, জাস্ট ওষুধের জন্য। এটা অ্যাবজর্ব হয়ে যাবে, সকালবেলা ধুয়ে নিলে নর্মাল হয়ে যাবে। কি লাগছে? দেখো দেখছি, গুড নাইট করে দে। গুড নাইট। দাঁতগুলো দেখছো, মূলোর মতন দাঁত। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। গুড নাইট, টাটা।